কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই যে মহামন্ত্র আজ আমরা ঘরে ঘরে আস্বাদন করছি, কলিজীবের এই হরিনাম ছাড়া গতি নাই। উদ্ধারের একটাই পথ, হরিনাম সংকীর্তন। হরিনাম যজ্ঞ করো, শাস্ত্রে বলে হরিনাম যজ্ঞ করলে কি হয়, হরিনাম যজ্ঞ করলে লাভটা কি। অনেক ব্যক্তি আছে যারা বলে এসব করে লাভ নেই ভাই, এসব শুধু শুধু পয়সা খরচ করে লাভ, তার থেকে জমি কেন, ব্যাংকে টাকা পয়সা রাখ, তাতে কাজে দেবে। অর্থাৎ মহাভারতে শকুনি মামার মতো এইরকম শকুনি ঘরে ঘরে পাওয়া যায়। আবার রাম অবতারে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। তাই তো মা, আপনাকে কুমন্ত্রণা দেওয়ার লোকের অভাব পাবেন না কলিযুগে, কারণ ঘোর কলি তো, বর্তমানে এটা ঘোর কলি। ঘোর কলিতে কুমন্ত্রণা দেওয়ার জন্য সর্বক্ষণ মানুষ আছে। আরে ভাই, এত পয়সা করি খরচ করে মা বাবাকে খাওয়াচ্ছিস কিসের জন্য? মা বাবা তোর জন্য কি করেছে? দিবি না খেতে? ঠিক বলেছো দাদা, বা ঠিক বলেছো দিদি। হ্যাঁ, ভাগ্যিস বলেছিলে, এখন আর খেতে দিই না, তাড়িয়ে দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। সব করেছে, কি বা করেছে, কত মা বাবা কত কি করেছে, আমাদের জন্য কি করেছে মা বাবা? বের করে দিয়েছি বাড়ি থেকে, ভাগ্যিস বলেছিল। এখন আর আমাদের টাকা পয়সা খরচই হয় না, এখন সংসারে কোনো খরচই নেই, আমরা দুজন আর আমার সন্তান, এই তো সুখী জীবন আমাদের। তা এই ধরনের কুমন্ত্রণা দেওয়ার মানুষ ঘরে ঘরে পাওয়া যাবে, কিন্তু সঠিক পথে নিয়ে যাওয়ার মানুষ পাওয়া যাবে না। সত্য পথে নিয়ে যাওয়ার মানুষ পাবে না। হরিনাম শুনে কি হবে? পেট ভরবে? হরিনাম শুনলে কি খাওয়া জুটবে? তার থেকে চল যাই, অমুক জায়গায় যাই, সেখানে ভালো খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে পার্টি করব, মজা করব। এটা তো ঘোর কলিমা। ঘোর কলিতে কলি মহারাজ প্রতিটা মুহূর্ত তোমাকে অন্ধকার থেকে, আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সত্য থেকে তোমাকে মিথ্যার পথে, ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবে। এটা কলির কাজ, কলি এটা করবে। যেমন রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিয়েছিল, অনেক জায়গা দিয়েছে কলিযুগে। কলি মহারাজের জায়গা কোথায়? সুরাপান, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ সম্পর্ক হয়, এই রকম কিছু কিছু জায়গা, সোনা, তার মধ্যে দিয়েছে জায়গা। কলি মহারাজ জায়গা দিয়েছে। কলি মহারাজকে কে দিয়েছে? রাজা পরীক্ষিত, ধার্মিক রাজা। করজোড়ে যখন মহারাজের কাছে এসে বলেছে যে আমি থাকবো কোথায়, এটাই তো আমার কলিযুগ, এই কলিযুগে আমার জায়গা কোথায়, তখন তাকে এই জায়গাগুলো দেওয়া হয়। তখন কলি মহারাজ চিন্তা করে, মহারাজের মাথায় আছে সোনার মুকুট, এই মুকুটটাকে যদি আমি বশ করতে পারি, মানে ওই সোনাতে যদি আমি ঢুকে যেতে পারি, তাহলে মহারাজ তো আমার বশে চলে আসবে, তখন আমি আরো রাজত্ব ভালো করে করতে পারবো। তাই তিনি পিছন পিছন ঘুরছে। শুধু কলি পরীক্ষিত কেন, আমাদের প্রত্যেকের পিছনে পিছনে কলি ঘুরছে। সে কথা আগেই বললাম। ওই মন্থরা বলো, শকুনি বলো, আজকে ধৃতরাষ্ট্র, সে কৃষ্ণের কথা না শুনে সে শুনেছিল কার কথা? শালাবাবুর কথা। হ্যাঁ, তার কথা শুনে চলেছিল বলেই তো আজকে তার একটু একটু করে সর্বস্ব শেষ হয়ে যায়। এক বলতে শতপুত্রকে হারিয়েছিল, ধ্বংস হয়ে গেছিল মা। হ্যাঁ, তা এবার কি হয়েছে? যেই কিনা রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেছে, বনে গেছে, হরিণ শিকার করবে, হঠাৎ তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, তাই একটা ছোট্ট কুড়ে ঘর দেখে, মানে খড় দিয়ে ছাওয়া একটা ছোট্ট ঘর দেখে ভাবছে, ঘর যখন আছে মানুষও আছে, আর মানুষ আছে মানে নিশ্চয়ই সেখানে জল পাওয়া যাবে। তাই জল পান করার জন্য এই পরীক্ষিত রাজা তিনি গেছেন। এদিকে মণি বসে বসে ধ্যানে মগ্ন। কে? কোন মণি? সৌমিক মণি ধ্যানে মগ্ন। আর সৌমিক মণি যখন ধ্যান করছে, গভীর মগ্ন ধ্যানে, আর তখন গিয়ে জল চাইছে, সে তো শুনতেই পাচ্ছে না, ধ্যানে গভীর ভাবে ডুবে আছে। আর রাজা পরীক্ষিত, সে ধার্মিক রাজা, তাতে আবার সে রাজা, সে বারবার বলছে কিন্তু কথা কানে যাচ্ছে না, রাগ হয়ে গেছে। যেই না রাগ হয়ে গেছে, কলি তো পিছনে পিছনে বাবা, কলি তো সুযোগ খুঁজছে, কখন যাব আমি মহারাজকে বশ করব। সে পিছন পিছন ঘুরছে, সুযোগ পেলেই ঢুকবে। যেই না রাগ হয়েছে,
কলি দেখছে এই তো মহারাজের রাগ হয়ে গেছে, এই রাগেই তাকে আরো সহযোগিতা করতে হবে, কি না নিজে মৃত সাপ হয়ে সামনে শুয়ে পড়েছে। তাই মাথায় রাখবেন মা, ক্রোধ খুব খারাপ জিনিস। ক্রোধের বশে মানুষ অনেক কিছু করে না, পরে গিয়ে আফসোস করে। যেই না ক্রোধ হয় তখনই জানবেন কলি এবার বিরাজ করছে আপনাকে ধ্বংস করার জন্য। রাগ হয়ে গেলে মানুষ কি করে? হাতের কাছে যা পাবে ছুঁড়ে ফেলবে, এটা ভাঙবে সেটা ভাঙবে, নিজের শরীরে কোনো ক্ষতি করে ফেলবে, কাউকে মেরে ফেলবে। এগুলো সব কলির প্রভাব। কলি তোমাকে সহযোগিতা করে, কিন্তু কলি তোমাকে সহযোগিতা করছো তা কেন করে না তার নিজের স্বার্থের জন্য। তোমাকে যখনই তার বশে আনতে পারবে তুমি তার বশীভূত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। তাই ক্রোধ হলে সবসময়ের জন্য নিজেকে সঙ্গে সঙ্গে সম্বরণ করতে হয়, নিজেকে কন্ট্রোল করতে হয়। ক্রোধ খুব খারাপ জিনিস। কিন্তু ঠিক তদ্রূপই হলো রাজা পরীক্ষিতের। তিনি রেগে গেলেন, রাগা মাত্রই সামনে দেখছে একটা সাপ। কি করে তাকে শিক্ষা দেবে? ওই সাপটা নিয়ে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। এখন খবর চলে গেছে তার পুত্রের কাছে, মুনির পুত্র শৃঙ্গী। সে খবর পেয়ে সঙ্গে সঙ্গে, সে কিন্তু জানে না কে করেছে আমার বাবার সাথে এরকম ব্যবহার, সে সেইখান থেকে অভিশাপ দিয়ে দিল। দেখুন মুনিবাক্য কেমন তুখর, মুনিবাক্য কখনো ব্যর্থ হয় না। যেই না অভিশাপ দিয়ে দিল যে যে আমার পিতার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে মৃত্যু হবে, সর্পাঘাতে তক্ষক সর্পের মৃত্যু হবে তার দংশনে। এখন এই যে অভিশাপ দিল মা, আর এদিকে রাজা পরীক্ষিত সাপটা গলায় জড়িয়ে দিল বটে। যখন ফিরে যাচ্ছে তখন তার মনের ভিতরে অনুতাপ হচ্ছে, ছি ছি ছি, আমি কি করলাম? আমি তো রাজা, সবাইকে রক্ষা করা, সবাইকে ভালো রাখাই তো আমার কর্তব্য। যেজন বসে বসে ধ্যান করছে হয়তো সে আমার কথা শুনতে পায়নি, তার জন্য আমি রাগের মাথায় ভুল করে তার কণ্ঠে সাপ জড়িয়ে দিলাম। ছি ছি ছি, এ আমি কি করলাম? খবর চলে গেল। কিভাবে গেল? সৌমিক মুনির যখন ধ্যান ভেঙেছে, তার কণ্ঠে এই সাপ দেখে সে অবাক হয়ে গেল, কি করলো এমন কাজ? তার পুত্র অভিশাপ দিয়েছে ধার্মিক রাজা পরীক্ষিতকে। শোনা মাত্রই সৌমিক মুনি কাঁদছে, তুই এ কি করলি বাবা? সে ধার্মিক রাজা, তুই এই অভিশাপ কেন দিলি তাকে? খবরটা তো তাকে দিতেই হবে তাড়াতাড়ি। একজন শিষ্যকে পাঠিয়ে দিল, শিগগিরই যা, গিয়ে মহারাজকে জানা সেই তক্ষক দংশনে মৃত্যু হবে তার 7 দিন মাত্র পরমায়ু তার। আমার পুত্র মণিপুত্র অভিশাপ করেছে, যা খবরটা দিয়াই মহারাজকে। সঙ্গে সঙ্গে সেই খবর পাওয়া মাত্রই রাজা পরীক্ষিত সেই রাজ্য পরিত্যাগ করে, সিংহাসন পরিত্যাগ করে 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করে তার সেই অভিশাপ থেকে সে মুক্তি লাভ করেছিল। ভাগবত কথা এমনই মা, অমৃত কথা। অমৃত পান করলে কি হয়?
অমৃত পান করলে বিষের ক্রিয়া থাকে না। হরি বল, হরি হ্যাঁ, বল। তাই অমৃত যখন আস্বাদন করেছিল 7 দিন 7 রাত ধরে, তারপরে কিন্তু তার সেই অভিশাপ থেকে সে উদ্ধার হয়ে যায়। তাই বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ কথা, হরি কথা, হরি নাম অমৃত সুধা। এই অমৃত পান করলে মানুষের শুধু বিষ কেন, মানুষের হাজার হাজার পাপ, হাজার হাজার অপরাধ থেকে সে মুক্তি লাভ করে। হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজন বলছেন, হরিনাম, এই হরিনাম করলে কি হয়, এই হরিনাম যজ্ঞ করলে কি হয়? দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্চা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হরশুভ রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তুন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। বুঝিয়ে বলি, দান করলে তার একটা পুণ্য, একটা কৃপা লাভ করা যায়। ব্রত করলে প্রভুর একটা কৃপা পাওয়া যায়, মানে পুণ্য অর্জন হয়। যদি কেউ যজ্ঞ করে পুণ্য অর্জন হয়, কেউ শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ গণেশ পূজা, কেউ লক্ষ্মী পূজা, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে। কিন্তু মাগো, যে যাকেই ভালোবাসুক, যে যাকেই সেবা করুক, যারই আরাধনা করুক না কেন, কেন্দ্রীয় বিন্দু তো একটাই, বিষয় তো সেই একটাই, যে পথেই যাও না কেন গন্তব্যস্থল একটাই, সেখানে তোমাকে পৌঁছাতে হবে। তা আমরা সাধনা করি কেন? কিছু আমাদের জীবনের পাপ দূরীভূত করে, কিছু প্রভুর কৃপা বা পুণ্য অর্জন করার জন্য। শাস্ত্রে বলছেন, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, ধর্মীয় কাজে যে কৃপা, যে আশীর্বাদ তুমি পাচ্ছ, হরিনাম যজ্ঞ যদি তুমি করতে পারো, জগতে সকল প্রকার ধর্মীয় কাজের যে ফল, সব ফল একসঙ্গে করলে যে ফল হয়, হরিনামে সেই ফল লাভ করা যায় না। তাই গৌর হরি বল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করো, আর এই হরিনাম তোমার করবার জন্য সময় সীমা কিচ্ছু দরকার নেই। তুমি হাতে কাজ করো, তুমি কর্ম করছো, করো না, তাতে কি আছে? অন্যান্য যুগের যেমন নিয়ম ছিল, যজ্ঞ করতে হবে, সাধনা করতে হবে, তবে ইষ্টদেবকে পাওয়া যাবে। কিন্তু বাবা, কলিযুগে সেই সাধনাও নেই, যজ্ঞও নেই, কিচ্ছু নেই, পূজা অর্চনা তাও নেই। তুমি যেভাবেই থাকো, যেখানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা জশারি পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। অর্থাৎ সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে আছো, যেমন আছো, যা করো না কেন, তাতে কোনো দুঃখ নেই। মুখে হরি নাম করো, জিহ্বায় তুমি তোমার কাজ করো, সাধনা করো, ভজন করো, তুমি মুখে নাম করো। এই মুখে যদি হরিনাম করতে পারো, হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করেছিলেন। তিনি যজ্ঞও করেননি, তিনি তপস্যাও করেনি, যুগ যুগ ধরে নাম করে নামের আচার্য হয়েছেন তিনি। আর কলিযুগে কলিহত জীবের তরে তুমি সংসারে কর্ম করছো, সময় পাচ্ছ না, দরকার নেই, রন্ধন করছো, প্রভুর হরিনাম করো। তুমি হাতে সংসারে কাজ করছো, হরিনাম করো। পথে যাচ্ছ, হরিনাম করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজায় যেগুলো, যে শ্লোক আমরা স্তব করি, তাকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। মহামন্ত্র ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, রুচিতে করো আর অরুচিতেই করো, যেভাবেই মুখে বলো না কেন, তার ক্রিয়া দেখা দেবেই দেবে বাবা। হরি বল। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা করে নাম লয়, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কীর্তনিয়া বলেছিল হরিনাম করতে, তাই কাজের মধ্যে হরিনাম করছি, করো না। বলেছিল তাই করছি, মন দিয়ে করো, করতে থাকো। করতে করতে এমন সময় আসবে কীর্তনিয়াকে ভুলে যাবেন, হরিনামকে আর ভুলবেন না। তাই গৌর হরি বল, হরি বল। এটা এমনই জিনিস, আর নাম করতে করতে আপনাকে একটু একটু করে ধর্মের পথে ভগবান আপনার সমস্ত পাপকে মুক্ত করে দিয়ে দুহাত বাড়িয়ে আপনাকে বুকে তুলে নেবে। আপনি জানতেও পারবেন না কখন কোন সময় আপনি স্বীকৃতি অর্জন করে ফেলেছেন। তাই হরিনাম করো, হরিনাম চলতে ফিরতে করো। বৈষ্ণব মহাজন বলছেন, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে ব্যঙ্গ করতেও
যদি মুখে বলা যায়, যেভাবে বলো না কেন, তুমি মুখে যেটা আস্বাদন করবে তোমার ইন্দ্র সেই পথেই ধাবিত হবে, তাই তো মা? আমি যদি হরিনাম করি আমার ইন্দ্রগুলো কিন্তু গোবিন্দ সেবায় এগিয়ে যাবে। আমি যদি রসগোল্লা সেবা করি আমি রসগোল্লার স্বাদ পাবো, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো সেই রসগোল্লার স্বাদের অনুভব প্রকাশ করবে। তাহলে হরিনাম যদি করা যায়, আজ করবে কাল করবে, হরিনাম করতে করতে এমন সময় আসবে যদি মনে হয় তাই তো অমুক জায়গায় আজকে কৃষ্ণ কথা হবে, ভাগবত কথা হবে, যাই একটু শুনে আসি, রুচি আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার। হরি বল, হরি বল। আর এইটা করার কারণ কি? জোর করে করানো হচ্ছে, কারণ কি? ভালোর জন্য। মা বাবা যেমন সন্তানের ভালো চায়, প্রভু করুণাময় দয়াল বিশ্ব পিতা যিনি, তিনিও আমাদের ভালোই চান। বাচ্চারা যদি খেতে না চায় মা বাবা কি করে? ভূত প্রেতের ভয় দেখায় না, এই গাছে কিন্তু ব্রহ্মদৈত্য আছে, চুপচাপ খেয়ে নে, নাকি ধরে নিয়ে চলে যাবে তোকে, ভয় দেখায় না? কেন ভয় দেখান মা? ভয় করে বাচ্চাকে খাওয়ান। কেন খাওয়ান? সন্তানের ভালোর জন্য তো। তাই ভগবান তিনিও জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে, না চাইলেও মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? না চাইলেও জোর করে দিয়েছেন। কেন? তোর ভালোর জন্য, তোর ভালো হোক, তোদের ভালো হোক। তিনি বিশ্বপিতা, জগৎ পিতা, যিনি আমাদের কল্যাণের জন্য এসেছেন। তিনি নিজেও যজ্ঞ করেছেন মা, এই হরিনাম যজ্ঞ করেছিলেন সুরধনী গঙ্গার তীরে আমার গৌর সুন্দর। তাই তো মহাজন শাস্ত্রে বলছে, যেভাবেই করো না কেন হরিনাম তাতেই মঙ্গল। হরিনাম করলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। সাধু সঙ্গ করো। হরিনাম করলে কি হয় দেখুন, আমি আরো একটা সুন্দর ভজনের মধ্যে বলছি। রাম ভক্ত তুলসী দাস এই ভজনটি গেয়েছিলেন। এটা একটু ঠিক করে দাও, মাইক্রোফোনটা ঠিক করতে হবে, ঠিক সেটিং হয়। হরিনাম বাসে जिनके हृदय हरि नाम बसे, जिनके शिखुल साउंड बढ़ाओ, हरि भोकाल पड़े गए साउंड, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हरे कृष्ण। কি বলছে মা? जिनके हृदय हरि नाम बसे, জনে তাই কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ক্লিয়ার যাতে সবাই শুনতে পায় সেইভাবে সাউন্ডটাকে সেট করো। जिनके हृदय हरि नाम बसे, তিনি और का नाम लिया ना लिया, অর্থাৎ যে হরিনামকে ভালোবেসেছে তার আর কোনো মন্ত্র জপ করার দরকার নেই। লিয়া বা না, তুমি নিতেও পারো নাও নিতে পারো, হরিনামকে যদি সার করতে পারো। আর কি বলছে এবার? দৃষ্টান্ত দিচ্ছে মা, বুঝিয়ে দিচ্ছে, ব্যাখ্যা করে কি বলছে শোনো। जिनके द्वारे, हाँ जिनके द्वारे गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, आहा वो बीकानेर पिया ना पिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिनके द्वार पर गंग बहे, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে সে তো গঙ্গা খুলে আর ওই পাতকুয়ার জলে যাবে না, যাবে? जिनके द्वार, যার কাছে গঙ্গা আছে সে তো আর ঘুরে ফিরে গঙ্গাকে ফেলে পাতকুয়াতে যাবে না। তাই বলছি जिनके द्वार पर गंग बहे, তিনি को बीकानेर पिया ना पिया। আর কি বলছে?
হৃদয়ে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे কি বলছে? হরে কৃষ্ণ। যিনি কাম কিয়া পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান, যে পরমাত্মার সেবা করে, হ্যাঁ? যে পরমাত্মার সেবা করে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। যদি পরমাত্মার কেউ সেবা করে আর কিছু করা লাগে না। বলছেন যিনি কামিকিয়া পরমাত্মা কা তিনি হাত সে দান দিয়া না দিয়া। দান ধ্যান যদি করতে হয়, যদি দানই করতে চাও পরমাত্মার সেবায় দান করো, এখানেই যদি দান করো সেবা করো তাহলে তোমাকে আলাদা করে আর কিছু করতে হবে। আর কি বলছে? শুধু তাই নয়, আরো বলছে যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। একে সাপোত মানে পুত মানে সন্তান, ছেলেই বা মেয়ে। কারণ ঘরে একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তাহলে লাখো সন্তানের দরকার হয় না বাবা। সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট গো। অনেকের 5 পুত্র, সেই মায়ের খাওয়া জুটছে না, দাঁড়ে দাঁড়ে অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন কাটাচ্ছে। কোন মায়ের 7টি সন্তান, মায়ের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম। আবার কোন ঘরে একটা মাত্র সন্তান, সে দেখো মা বাবাকে নিজের কাছে ভগবানের মতো সেবা করে যাচ্ছে। শাস্ত্রে বললেন সন্তান যদি সঠিকভাবে তৈরি করা যায়, সন্তানকে যদি মানুষ করা যায়, সন্তান যদি কৃষ্ণ পদে মতিগতি থাকে, সেই সন্তান মা বাবাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। যদি ভগবানের চরণে মতিগতি থাকে সন্তানের, তাই সন্তানের মতো সন্তান একটাই যথেষ্ট। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসী দাস বলছেন যিনি কি ঘরে যিনি কি ঘরে একে সাপোতে ভায়া। তিনি লাখ কাপড় ভায়া না ভায়া। তিনি লাখ भया ना भया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे বলছি মা, একটা পুত্র কৃষ্ণ ভক্ত সন্তান যদি ঘরে আসে তার জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়, পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্ম নেয় তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে শুধু সন্তান জন্ম নিলে হবে না, তাকে মানুষ করার দায়িত্ব আপনার। শিশুকাল থেকে ছোটবেলা থেকেই আর যা করুক তা করুক, যা হয় যায় যা, সে চাকরি পাবে নাকি বড় মিনিস্টার হবে সেটা বড় কথা নয়, অন্তত ভগবানের চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করে, মা বাবাকে সম্মান করে, এই শিক্ষা ছোটবেলা থেকে দিয়ে যেতে হবে। তবে সে আর যা হোক তা হোক, সে কখনো অমানুষ হবে না। তাই এটা রামভক্ত তুলসী দাস বলছেন। আরো কি বলছেন? যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে। বলছে বাবা, এই জগতে অনেক সন্তান আছে যারা মা বাবাকে খেতে দেয় না, তারা আবার ধর্মের কাজে টাকা পয়সা ডোনেশন করে। লাভ কি হবে? কি লাভ? আমি নিজের মা বাবাকে খেতে দিচ্ছি না, মা বাবাকে ঘরে রাখছি না, মা বাবার আশীর্বাদ আমি নিচ্ছি না, হ্যাঁ, আর এদিকে বিভিন্ন হরিবাসরে নিজের যশ খ্যাতি পাওয়ার জন্য টাকা পয়সা ডোনেশন করে যাচ্ছে ছোট করে করে করে। তাহলে এর অর্থটা কি, মানেটা কি? শাস্ত্রে বললেন তোমার যদি অর্থ না থাকে, তুমি যদি দান ধ্যান করতে নাও পারো, কিন্তু নিজের মা বাবাকে যদি নুন ভাতও খাইয়ে নিজের কাছে রাখতে পারো, যেমন ভাবেই হোক, নিজে যেমনটি খাবো আমার মা বাবাকেও তেমনটি দেব, আমার মা বাবা আমার কাছে থাকবে। শাস্ত্রে বললেন যদি মা বাবাকে ভালোবাসতে পারে, তাহলে সে যদি কোনোদিন কোনো বাড়িতে কোনো অর্থের অভাবে কোনো শুভ কাজ করতে না পারে, তীর্থে যেতে নাও পারে, তাতেও কোনো দুঃখ নেই। শাস্ত্রে বলেন যে মা বাবাকে ভালোবাসতে পারে, তার ব্রত করা, তীর্থ করা
সব কিছু হয়ে যায় মা বাবাকে যদি ভালোবাসা যায়। হরিবল হরিবল। এটা আমার কথা নয়, কি বলছি? যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया न किया, तीरथ व्रत किया न किया। जिनके हृदय हरि नाम से, जिनके घरे एक सापुत भाया, जिनके घरे एक सापुत भाया, তিনি लाख कपूत भाया न भाया। যিনি মাতা পিতা की सेवा करे, তিনি तीरथ व्रत किया न किया। जिनके द्वारे पर गंगी बहे, তিনি कुबिकानीर पिया न पिया। जिने काम किया परमरथ का, তিনি हाथों से दान दिया न दिया। तुलसीदास विचार कहे, तुलसीदास दास विचारी कहे, तेरा दीपो गणी किया न किया। जिनके हृदय हरि नाम से, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम से, जिनके हृदय हरि नाम से। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এমনই প্রেমময় করুণাময় দয়াল গৌর সুন্দর মহাজন সেই জন্য পদাবলিতে লিখছেন, এই হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। এই হরিনাম শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষে নয়, নবদ্বীপে নয়, সর্বত্রই দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। যে ধর্ম অন্যান্য যুগেও ছিল বাবা, কিন্তু অন্যান্য যুগের ধর্ম এইভাবে সর্বত্রই ছড়িয়ে পড়েনি মা, যেটা হরিনাম এই কলিযুগের ধর্ম ছড়িয়েছে। অন্যান্য যুগের ধর্ম যেমন মনে করুন দাপর যুগের ধর্ম, দাপর যুগের ধর্ম ওই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই বাধা ছিল, তার বাইরে ছিল না। কিন্তু এই যে মহামন্ত্র, এ কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী, সারা ব্রহ্মাণ্ড ব্যাপী এই হরিনাম ছড়িয়ে পড়েছে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, এ তৃণভুবনে আনন্দে ভরিল, এই তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সার। ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে, প্রেমানন্দে আমন গৌরাঙ্গে। প্রতিটা জনমিল কহে প্রেমানন্দে আমন গৌরাঙ্গে, রতিনা জন্মিল তাহার কি মতি হলো না, রতি মতি হলো না, নানারতি মুখে হলো না এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে, কহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে, রতি না জন্মিল হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। মহাজনী পদাবলী দিয়ে ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথায়। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। চলুন যাই সবাই মিলে আমরা শান্তিপুরে, অর্থাৎ
নবদ্বীপের মাঝে। জয়নিতা, আমরা তো নদিয়াতেই আছি মা, তো একবার নবদ্বীপে গৌর দর্শনে যাব, সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে, নিতাই গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। একবার দুহাত তুলে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল। বাহ, রাধে রাধে।